অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হচ্ছে সংস্কার করে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন করা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্যই তো সংস্কার করা হচ্ছে। এটি শেষ হলেই নির্বাচন। দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য অন্তর্বর্তী সরকার কাজ করছে না, এটি সরকারের উদ্দেশ্যও নয়। এভাবেই জাতীয় নির্বাচন কবে হবে তা জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণবিক্ষোভের তোপে পতন হয় শেখ হাসিনা সরকারের। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে প্রায় ২ মাস হতে চলল এই সরকারের। তবে নির্বাচনের স্পষ্ট রূপরেখা না দেওয়ায় বা নির্বাচন কখন হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে নির্বাচন দ্রুত অনুষ্ঠানের দাবি জানানো হচ্ছে। এমন পরিস্থিতিতে নির্বাচন নিয়ে মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল ২৯ সেপ্টেম্বর জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা হবে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে তিনি এই সাক্ষাৎকার দেন। নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য সংস্কার কাজ ও দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন। অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার কোনো উদ্দেশ্য নেই। প্রধান উপদেষ্টা বলেন, তারা সরকারে দীর্ঘদিন থাকতে আসেননি, তাদের কাজ যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া। অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হল দেশ সংস্কার ও সুষ্ঠুভাবে নির্বাচনের আয়োজন করা। এই সরকার যত দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করবে। অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এ অভ্যুত্থানে ভূমিকা রাখা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তরুণরা সফলভাবে তাদের চাওয়া পাওয়া উপস্থাপন করতে পেরেছেন। ডক্টর ইউনূস বলেন, ছাত্ররা জানত তারা কি চায়, ছাত্ররা তাদের সেই চাওয়া সফলভাবে উপস্থাপনও করতে পেরেছে। নীতি নির্ধারণে তাদের মতামত ও চিন্তাভাবনা জরুরি। অন্তর্বর্তী সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানান প্রধান উপদেষ্টা। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সকে এক সাক্ষাৎকার দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ওই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তিনি সমর্থন অব্যাহত রাখার কথা জানান। সেনাপ্রধান বলেন, দেশের চলমান সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন, তাতে যাই হোক না কেন। এছাড়া আগামী ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারেও তিনি সহযোগিতা করবেন। নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত এক প্রশ্নে সেনাপ্রধান বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে একটি সময়সীমার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। সংস্কারের পর ১.৫ বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ করা উচিত মন্তব্য করে তিনি ধৈর্য ধারণের ওপর গুরুত্ব দেন। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।